আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনি যদি আজ এই ভিডিওতে উল্লেখিত 3টি বিশেষ নিশানি বা সংকেত আপনার নিজের জীবনে অনুভব করেন, তবে শান্ত হন এবং মন দিয়ে শুনুন। কারণ এগুলো সাধারণ কোনো ঘটনা নয়, এগুলো হলো আপনার রবের পক্ষ থেকে আসা বার্তা যে আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলো শেষ হতে চলেছে। আপনার রবের উপর ভরসা রাখুন এবং তার উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, কারণ আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে করা পরিকল্পনাগুলো সেই মহান রবের বিশাল পরিকল্পনার কাছে কিছুই নয়। তিনি আমাদের জীবনের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই চূড়ান্ত এবং তাই সর্বোত্তম। আমরা হয়তো মানুষ হিসেবে ভুল করতে পারি, ভুল পথে পা বাড়িয়ে নিজেদের কষ্ট বাড়িয়ে তুলতে পারি, কিন্তু তিনি কখনোই ভুল করেন না। নিঃসন্দেহে তিনি তার বান্দাদের জন্য সবসময় উত্তম কিছুই নির্বাচন করে থাকেন, যদিও সেই কল্যাণের রহস্য আমরা সাথে সাথে বুঝতে পারি না। আমরা অনেক সময় ভাবি যে আমাদের উপর আসা পরীক্ষাগুলো হয়তো আমাদের ধ্বংস করতে এসেছে। আমরা মনে করি এই রোগ, এই অভাব বা এই একাকিত্ব আমাদের দুর্বল করে দিচ্ছে, কিন্তু প্রকৃত সত্য এর ঠিক উল্টো। রবের পক্ষ থেকে পাঠানো কোনো পরীক্ষাই আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনাকে আরও বেশি শক্ত এবং ভেতর থেকে আরও বেশি মজবুত বানাতে আসে। একটু ভেবে দেখুন তো, একজন দক্ষ যোদ্ধাকে যুদ্ধের ময়দানের জন্য কিভাবে প্রস্তুত করা হয়? তাকে কি আরাম আয়েশের মধ্যে রাখা হয়? কখনোই না। তাকে প্রচণ্ড রোদে পুড়তে হয়, তাকে ক্ষুধার্ত থাকতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম তাকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু দিন শেষে তাকে একজন অজেয় যোদ্ধায় পরিণত করে। আপনার জীবনটাও ঠিক তেমনই। আপনাকে যে পরীক্ষা দেওয়া হচ্ছে তা নিশ্চয়ই কোনো বিশেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। হয়তো সামনে আপনার জন্য কোনো বড় নিয়ামত বা কোনো বড় পুরস্কার অপেক্ষা করছে, যার যোগ্য হওয়ার জন্যই আপনাকে এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তৈরি করা হচ্ছে। যুদ্ধক্ষেত্র কখনোই ঘুমানোর বা অলসতা দেখানোর জায়গা নয়। এখানে দুর্বল মানুষের কোনো স্থান নেই। প্রকৃতপক্ষে আপনাকে যত বেশি কঠিন পরিস্থিতিতে ফেলা হবে, ততই আপনি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য দক্ষ হবেন। প্রাকৃতিক নিয়মের দিকে তাকালে দেখবেন, আমরা যখন একবার কোনো কঠিন সময় পার করে আসি, তখন তার চেয়ে ছোটোখাটো সমস্যা আমাদের কাছে আর সমস্যাই মনে হয় না। ঠিক তেমনি যখন আপনি এই বড় পরীক্ষাগুলো পার করবেন, তখন জীবনের অন্য সব ছোটোখাটো সমস্যা আপনার কাছে খুব সাধারণ মনে হবে। প্রথম লক্ষণটি হল শত কষ্টের মাঝেও হঠাৎ করে নিজের ভেতর একটি অদ্ভুত শান্তি অনুভব করা। যখন আপনি অনেক দিন ধরে কোনো বড় মানসিক চাপে থাকেন, তখন আপনার মন সবসময় অস্থির থাকে। কিন্তু হঠাৎ যদি দেখেন যে আপনার সেই অস্থিরতা কমে যাচ্ছে, মনটা আগের তুলনায় অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে এবং আপনি এক ধরনের মানসিক তৃপ্তি অনুভব করছেন, তবে জানবেন এটিই প্রথম সংকেত। আপনার মনের সকল ভারাক্রান্ত ভাব ধীরে ধীরে কেটে যাওয়া মানে হলো আল্লাহ পাক আপনার বোঝা হালকা করে দিচ্ছেন। জানেন এটি কি ইঙ্গিত দেয়? এটি ইঙ্গিত দেয় যে মহান আল্লাহ আপনার জীবন থেকে কষ্টগুলোকে সরিয়ে দিয়ে আপনাকে এক গভীর মানসিক শান্তির অধিকারী করতে চাচ্ছেন। পবিত্র কুরআনের সেই আয়াতটি কি আপনার মনে পড়ে? আল্লাহ তাআলা কোনো প্রাণীর ওপরই তার সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। তাহলে আপনি কেন মনে করছেন এই পরীক্ষা শেষ হবে না? যদি একটি পরীক্ষার পরপরই আরেকটি পরীক্ষা শুরু হয়, তবে হতাশ না হয়ে বরং আনন্দিত হন, কারণ এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে সাধারণ মানুষদের ভিড় থেকে আলাদা করে তার একান্ত আপন করে নিতে চাইছেন। তিনি আপনাকে ততক্ষণই পরীক্ষা করবেন যতক্ষণ না আপনি তার প্রকৃত ভালোবাসাকে চিনতে পারেন। দুশ্চিন্তা মুমিনের জন্য একটি নেয়ামত, কারণ বিপদে পড়লেই আমরা আল্লাহকে ডাকি। যদি এই কষ্ট না আসতো, তবে হয়তো আমরা কোনোদিন তার কাছে ফিরে যেতাম না। দ্বিতীয় লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। যদি হঠাৎ করেই আপনার মাথায় নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক চিন্তা আসা শুরু করে এবং ছোট ছোট দোয়াগুলো কবুল হওয়া শুরু করে, তবে নিশ্চিত থাকুন বড় অলৌকিক কিছু ঘটার সময় হয়েছে। হতে পারে আপনার খুব ছোট একটি ইচ্ছা পূরণ হলো, কিংবা খুব সামান্য একটি দোয়া আল্লাহ কবুল করলেন। এগুলো আসলে বড় বিজয়ের সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তখন 3টি অবস্থার একটি অবশ্যই ঘটে। প্রথমত, সে যা চেয়েছে তা তৎক্ষণাৎ তাকে দেওয়া হয়। দ্বিতীয়ত, তার চাওয়ার চেয়েও উত্তম কোনো কিছু তার জন্য ভবিষ্যতে জমা রাখা হয়। আর তৃতীয়ত, সেই দোয়ার বরকতে তার উপর থেকে কোনো বড় বিপদ সরিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক পবিত্র কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি আপনাকে শাস্তিই দিতে চাইতেন, তবে কি তিনি আপনাকে তওবা করার সুযোগ দিতেন? কখনোই না। তিনি আপনাকে সমস্যা থেকে বের করতে চান বলেই আপনার অন্তরে দোয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন।
অনেক সময় আল্লাহ আমাদের চাওয়া পূরণ করতে দেরি করেন, কারণ তিনি আমাদের ডাক শুনতে ভালোবাসেন। তিনি জানেন যে আমরা মানুষ হিসেবে কতটা অকৃতজ্ঞ। বিপদ কেটে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই, তাই তিনি আমাদের একটু বেশি সময় তার দুয়ারে বসিয়ে রাখেন, যেন আমাদের ঈমান আরও মজবুত হয়। বিপদে যেমন আপন মানুষ চেনা যায়, ঠিক তেমনি বিপদে আসল ঈমানদারকেও চেনা যায়। তৃতীয় লক্ষণটি হলো আপনার জীবনে এমন সব নতুন সুযোগ আসা যা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো একটা সময় আপনার হাতে অনেক সুযোগ ছিল, কিন্তু সেগুলো হাতছাড়া হয়ে গেছে। আপনি ভেবেছিলেন সব শেষ, কিন্তু হঠাৎ দেখবেন এমন এক জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে যা আপনার ভাবনারও বাইরে ছিল। এর অর্থ একটাই, মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। জীবনের কঠিন সময়গুলো আমাদের ধৈর্য এবং ঈমানকে ইস্পাত কঠিন করতে শেখায়। মুমিনের অবস্থা আসলেই বিস্ময়কর। যদি তার জীবনে ভালো কিছু ঘটে তবে সে শুকরিয়া আদায় করে, আর যদি কোনো ক্ষতি হয় তবে সে ধৈর্য ধরে। উভয় ক্ষেত্রেই তার জন্য কল্যাণ লুকিয়ে আছে। তাই জীবনের প্রতিটি অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখুন। ইবাদত এবং দোয়া চালিয়ে যান, কারণ এই কষ্টের সময়টিই আসলে আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। কঠিন সময়ের এই পরীক্ষাগুলো চিরস্থায়ী নয়। আপনার সব দুঃখের অবসান ঘটবে ইনশাআল্লাহ। শুধু দরকার একটুখানি ধৈর্য এবং অটল বিশ্বাস। রবের পরিকল্পনার ওপর ভরসা রাখুন, কারণ আল্লাহ পাক কখনোই তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। অভিযোগ করা ছেড়ে দিন এবং নিজেকে প্রস্তুত করুন সেই মহান পুরস্কারের জন্য যা আপনার রব আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, কারণ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এই আলোচনাটি যদি আপনার হৃদয়ে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে জানবেন এটিও আল্লাহর এক রহমত। জীবনের কোনো পরিস্থিতিতেই নিজেকে একা ভাববেন না। আপনার রব আপনার সাথে আছেন। তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি চোখের পানি দেখেন। দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কোনো হতাশাগ্রস্ত মানুষের মনে বাঁচার আশা জোগাতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা বারবার এমন সব অনুপ্রেরণামূলক কথা নিয়ে আপনার পাশে থাকতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়কে তার নূরে আলোকিত করুন। আমিন।